of your wonderful speech, sir. It's not a question, rather an observation, I must say. Yeah, it is like that. Though marginality is a multi-layered and multi-causal entity, as you mentioned in your lecture, but if you trace back, etymologically the word marginality was conceived as spatial, as the very word marginal was derived from the Latin word marginalis, which referred to the edge, brink, or border written or printed page at medieval times. So my observation is how it is not only limited to the geographical or a spatial exclusion or isolation, but also encompassing to the psychological alienation, as you mentioned in giving various examples, means of social, economic, or cultural of a location, community from the center, apart from the spatial side. That's my question. ও ইংরেজিতে বলেছে, কিন্তু যেহেতু তো এখানে অনেক ছাত্রছাত্রী আছে, আমি বাংলায় বলছি। দেখো, একটা জিনিস খালি ভাবো, আমরা যখন জিওমেট্রি পড়ি, আমরা বিন্দু বলি না, বিন্দুকে কি বলা হয়? আয়তনহীন অবস্থান, তাই তো? আয়তনহীন অবস্থান হতে পারে? বলো, সম্ভব? আয়তন যত ছোটই হোক, তার একটা অবস্থান থাকে, একটা ভলিউম থাকবে, থাকতে বাধ্য। তাহলে তোমার ক্ষমতা কি? বড় জোর তুমি পেন্সিলের শীষটাকে যতটা সম্ভব সূচনা করতে পারো। এই যে তুমি মার্জিনের কথা বলছো, মার্জিনকে যদি পেরিফেরি বর্ডার ভাবো, তুমি একটা বৃত্তকে আঁকো, সেন্টার আছে, মার্জিন আছে। এবার এই মার্জিনের একটা থিকনেস নেই, যত কমই হোক একটা থিকনেস আছে। তাহলে যে মার্জিনে আছে, মার্জিনের ওই যে পেরিফেরাল যে লাইন, সেটার যে বাইরে আছে আর যে ভেতরে আছে, লাইনের ভেতরে আর লাইনের বাইরে, তাদের মধ্যে জায়গাটা স্থানিক ফারাকটা খুব কম, কিন্তু আছে। সো মার্জিনালিটি ইজ এ রিলেটিভ কনস্ট্রাক্ট। এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। মার্জিনালিটি বা প্রান্তিকতা, এটা কিন্তু আপেক্ষিক। কেমন আপেক্ষিক? আমি তো এটাই বোঝানোর চেষ্টা করলাম। দেখো, খেয়াল করো, আমি আমার বউকে মার্জিনালাইজ করছি, আমার বউ আমার ছেলেকে মার্জিনালাইজ করতে পারে। আমার কাছে বকাকে ছেলেকে দুগা মেরে দিল। তাহলে খেয়াল করো, তাহলে মার্জিনালাইজেশনটা কি এক জায়গায় ফিক্সড? তা তো নয়। তাহলে এটাকে খালি স্পেশাল বলবো কি করে? সমস্যা হচ্ছে, আমরা যখন ছোটবেলায় ব্যাকরণ পড়েছিলাম, শব্দার্থের পরিবর্তন বলে একটা কথা, আমাদের একটা চ্যাপ্টার ছিল, একটা অধ্যায় ছিল। শব্দার্থের পরিবর্তন মানে কি রকম? কখনো পুরো পাল্টে যায়, কখনো অর্থ বেড়ে যায়, কখনো কমে যায়। মার্জিনালিটির ক্ষেত্রে কিন্তু অর্থটা বেড়ে গেছে। একটা সময় মার্জিনালিটি অ্যাস্ট্রোনমি, ইকোনমিক্স, কমার্স, ল, এমনকি সায়েন্স, এই গোটা ব্যাপারটাতেই এই যে এভলিউশন, যোগ্যতমের উদ্বর্তন, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, এটাকে তুমি কি বলবে? তাহলে দেয়ার আর সার্টেন স্পিসিস হুইচ আর মার্জিনালাইজড। এই যে এনভায়রনমেন্টাল ক্রিটিসিজম কি করে, অ্যানথ্রোপোসেন্ট্রিজম কি করে, মানুষের জন্য সব, এই দুনিয়া আমাদের জন্য। তারপরে একটা পিঁপড়ের বেঁচে থাকার জায়গা নেই, একটা পাখির বেঁচে থাকার জায়গা নেই। তাদের আমরা বাঁচিয়ে রাখবো যদি আমাদের কাজে লাগে, যদি আমাদের সুন্দর মনে হয় অ্যাকুয়ারিয়ামে রাখবো, স্নেক প্ল্যান্ট ঘরের মধ্যে রাখবো, মানি প্ল্যান্ট রাখবো, কিন্তু এদিকে বাইরে গিয়ে গাছ কাটবো। তাহলে question of sustainability comes only when we maintain a balance between utility on the one hand and our moral responsibility towards the environment for conservation. তাহলে মার্জিনালিটি ব্যাপারটা কিন্তু এটা এক জায়গায় থেমে থাকেনি, ইটস এ ডাইনামিক কনসেপ্ট। It has got numinal dynamicity. Thank you. Thank you, sir.